প্রথম দায়িত্ব রয়েছে। কেননা মায়ের পেটে আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে বানালেন। এ যুবকেরা, বাপ আর মা আল্লাহর হুকুমে তারা এক জায়গায় যখন হয়, বাপের শরীর থেকে হাজারো লক্ষ কোটি কোষ তোমার আমার মতো ছুটতে লাগে, সবাই মারা যায়। একজনকে চান্স দেওয়া হয় যে কিনা মায়ের রেহেমের মধ্যে যেতে পারে। ওই রেহেমের মধ্যে যাওয়ার পরে 41 দিন পর্যন্ত একটা গোল গোস্তের টুকরা মতো পড়ে থাকে, তরল পানির মতো। 41 দিন থেকে ওটা আস্তে আস্তে ডিজাইন শুরু হয়। এই যুবকেরা, তরুণীরা, বাবেরা, ওই ডিজাইন হতে হতে 120 দিন হয়ে যাবার পর আল্লাহ পাক তার মধ্যে রূহকে ফুঁকে দেয়, যেটাকে বলা হয় আত্মা, জান। তখন বাচ্চাটা লড়ে ওঠে। ওই মায়ের পেটে চিন্তা করে দেখেন, কে আপনাকে এত নখুঁত করে গোস্ত তৈরি করলো, রগ রিসাগুলো দিল, একটা সঙ্গে আর একটা যদি ঠেকে যায় সঙ্গে সঙ্গে যন্ত্রণা শুরু হয়ে যাবে। এইভাবে নিখুঁত ভাবে তৈরি করে চামড়া দিয়ে লেপে দিয়ে আপনাকে মায়ের পেটে কে তৈরি করলেন, কেন তিনি তৈরি করলেন এবং সময় মতো দুনিয়া জমিনে তিনি পাঠিয়ে দিয়ে এ যুবকেরা, বাপেরা, মায়েরা, আস্তে আস্তে আপনি দুনিয়াতে চলে এলেন। ছোট্ট ছোট্ট দুটো চোখ রয়েছে, আপনি দেখতে কিন্তু ঠিকভাবে পাচ্ছেন না। কান রয়েছে, শ্রবণ শক্তি ঠিকভাবে নাই। আপনার জবান রয়েছে, কথা কিন্তু নাই। আস্তে আস্তে সময়ের সাথে সাথে আপনার মালিক আপনাকে এই চোখে রশ্মি দিচ্ছে, কানে শ্রবণের ক্ষমতা দিচ্ছে। আস্তে আস্তে আপনার জবানে কথা ফুটাচ্ছে। সেই রবের জন্য কি করলাম, তেনার জন্য কি করলাম? বিছানাতে শুয়ে দেখতাম, সামান্য পাতলা কাপড় যদি মুখের ওপরে পড়ে যেত, সরাবার পর্যন্ত ক্ষমতা ছিল না। এতটাই দুর্বল তুমি আমি দুনিয়ায় এসেছি। কিন্তু আস্তে আস্তে পায়ে ক্ষমতা কে দেয়, হাতে ক্ষমতা কোথা থেকে আসে? তুমি আমি হামাগুড়ি দিতে শুরু করলাম, পা নাড়াতে শুরু করলাম, জিনিসকে ধরতে শুরু করলাম, আস্তে আস্তে দাঁড়াতে শুরু করলাম, আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম। জবানে তোমার কথা ছিল না, কথা বলতে শুরু করলাম। মুখের মধ্যে দাঁত ছিল না, আস্তে আস্তে দাঁত তোমায় কে দিয়ে দিল? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সেই মালিক তিনি যিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক তিনি হলেন আল্লাহ পাক। তিনি তোমাকে আমাকে চলা শিখিয়ে দিলেন, কথা বলা শিখিয়ে দিলেন, সব হয়ে গেল। আস্তে আস্তে তুমি আমি জন হতে লেগেছে। এই জন হওয়ার পরে অটোমেটিক তোমার আমার শরীরের মধ্যে একটা যৌবন ক্ষমতা আসছে, একটা আলাদা অনুভূতি আসছে। ওই অনুভূতি তোমাকে একা একা ভালো লাগবে না, আল্লাহ তাই তোমার জন্য জুড়িও বানিয়েছে। এই যুবকের আবার চিন্তা করে দেখো, আবার এই যৌবনকে পার করে দিয়ে অটোমেটিক আস্তে আস্তে বার্ধক্য আসতে লেগেছে। কে এই সিস্টেম গুলো তৈরি করে? তিনি অন্য কেউ নয়, তিনি তোমার আমার আল্লাহ। তিনি তোমাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে কেন, এটাই জানতে হবে। সেই পাঠাবার কারণটা হলো ইল্লা লিয়াবুদু, আল্লাহ পাকের দাসত্ব করার জন্য। আল্লাহ দাসত্বটা কি? এ যুবকেরা, নবী আমার জানিয়ে দিলে আল্লাহ দাসত্বটা কি আল্লাহ নিজে কোরআনে জানিয়ে দিলে, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলের আদেশকে মেনে নাও, নবীর নিষেধকে ছেড়ে দাও।
আমাদের জিন্দেগির লক্ষ্য হবে নবীর আদেশ মানা, নবীর নিষেধ ছাড়া। যদি আমার কোনো যুবক ভাই মনে করে যে এই বয়সে একটু ফুর্তি করে নাও, কাল তো মরে যাব, সব বেকার হয়ে যাবে, না। তুমি যদি ইসলামের অনুসারী হও, বেকার আবার কিসের? তোমাকে উঠানো হবে। যিনি এই কায়নাতকে বানিয়েছেন, বিনা খুঁটিতে আসমানকে রেখেছেন। আজ তো বিজ্ঞান বলছে হ্যাঁ বিনা খুঁটিতে আসে। আমি বিজ্ঞানের কথা তোমাদের শোনাতেছিনি। বিজ্ঞান যখন ছিল না, যিনি বলেছেন তিনার কথা শোনাচ্ছি। আজ বিজ্ঞান বলছে পৃথিবী পানির উপরে ভেসে আছে। আরে আমার রসুল ১,৫০০ বছর আগে বলেছে পৃথিবী পানির উপরে ভেসে আছে এবং একটা প্লেটের উপরে রয়েছে। বিজ্ঞান অলরেডি বলছে সে প্লেট বড় চিরও ধরেছে। আর রসুলও বলে গেছেন যা ভবিষ্যৎবাণী, সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীও ধ্বংসের দিকে যাচ্ছে, আর বেশি দিন নাই। রসুল ১,৫০০ বছর আগে বলেছে পানির উপরে কোনো জিনিস থাকলে টলমল করে, ঠিক না? টলমল করে। যত বড়ই জাহাজ হোক না কেন টলমল করে। এই পৃথিবী পানির উপরে টলমল করছিল। এই আল্লাহ বিশাল পাহাড়গুলোকে পেরেক হিসাবে ব্যবহার করে সেটে দিয়ে চার টলমল করে না কেন? যাতে আমাদের কারবার করতে সুবিধা হয়, চাষ করতে সুবিধা হয়, চলতে সুবিধা হয়, সংসার করতে সুবিধা হয়, ঘর বাড়িগুলো থাকে। টলমল করলে সব তো ভেঙে যেত। আল্লাহ কত সুন্দর আমাদেরকে করে দিয়েছে। এগুলো তুমি শিখবে কোথায়? অন্য জায়গায় শিখতে গেলে ২৫-৩০ বছর পর পাবে। আর আমার ঘরের মাদ্রাসার ৮ ক্লাস ৯ ক্লাসের বাচ্চাগুলো সব শিখে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এরা চিটিংবাজি করতে পারে না, ধাপ্পাবাজি করতে পারে না, ঘুষ দিতে পারে না, জুলুম করতে পারে না, তাই এরা একটু পিছিয়ে থাকে। কেন? এখন দুনিয়া অন্য গতিতে চলছে না। এ দুনিয়ায় ভালোর আর ভাত নেই এখন, তাই এরা একটু পিছিয়ে থাকে। আর না হয় আমার নবীর সময়ে সাহাবারাই ছিলেন তো পৃথিবীর বুকে বড় বড় ডাক্তার, বড় বড় সায়েন্টিস্ট, তারাই তো সব করেছে। কথা বুঝে আসছে? তাদের জিনিসগুলোকে নিয়ে এরা নতুন করে লেভেল লাগিয়ে দিচ্ছে এখন। আর আমরা বলি দেখেছ অমুক ইঞ্জিনিয়ার সাহেব এই করেছে, অমুক ইঞ্জিনিয়ার সাহেব এই করেছে। দৌড় বোকা কোথাকারে, তার আগে তৈরি হয়ে গেছে, সেইগুলো আমরা পড়িনি, জানিনি, তার উপরে এরা শুধু লেভেল লাগিয়ে দিয়েছে, অরিজিনাল লেভেলটা তুলে নিয়ে। এজন্য তোমাদেরকে এরা ওই ঝোড়ার মধ্যেই রাখতে চাই, শিক্ষা দিতে চাই না। শিক্ষা দিলেই সমস্যা আছে, জেনে যাবে। একজন মাদ্রাসার ছাত্র, তার আল্লাহ কত সম্মান দিয়েছে শোনো। যখন সে শিক্ষার জন্য এগিয়ে যায়, আল্লাহর ফারিস্তারা তার পায়ের তলাতে নিজের ডানা গুলোকে পর গুলোকে বিছিয়ে দেয়। মাদ্রাসার ছাত্ররা প্রতিদিন যখন শিখতে যায়, ওই তোলাবা গুলো ফারিস্তাদের ডানার উপর দিয়ে হেঁটে হেঁটে শিখতে যায়। কেন এই সম্মান তারা পায়? কেন? তারা ইনসাফের শিক্ষা শেখে, তারা সত্য শিক্ষা শেখে, তারা ন্যায় শিক্ষা শেখে, তারা আল্লাহকে খুশি করার জন্য শিক্ষা অর্জন করে। এই জন্য আল্লাহ তাদের এত সম্মান মর্যাদা দিয়েছে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, মাত্র ৬-৭ বছর বয়স হযরতে পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী এইভাবে যখন মাদ্রাসা, ছোট মাদ্রাসা থেকে বড় মাদ্রাসার জন্য শহরের দিকে যেতে লেগেছে, এই সময় রাস্তাতে ডাকাতের দলেরা তিনাকে বন্দী করে ফেলেছে। সবাইকে বন্দী করে ফেলার পর সবার কাছে যা ছিল সেগুলোকে লুণ্ঠন করে নিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে হযরতে বড় পীর তখন বয়স ৬-৭ বছরের বাচ্চা, হুজরামা দাঁড়িয়ে রয়েছে। ওই সময় ডাকাত দলের সর্দার বলল, ওই বাচ্চার কাছে কিছু দামি দামি জিনিস দিয়ে দিতে পারে। হিরে দানা তখন তো ব্যবসায়িক ভাবে হতো রে বাবা। এই দেশ থেকে উদেশে যাযাবররা নিয়ে যেত ব্যবসা করে। সব চেক করে বলছে নেই। আরে ভালতারা দেখো, আবার বলছে নেই। বড় পীরকে ডাকাত দলের সর্দার ডেকেছে, তখন ওনার বয়স ছোট, ৬-৭ বছর বয়স। ডেকেছে, কাছে এসেছে, এই বাবা তোমার কাছে কিছু আছে? বলছে হ্যাঁ আছে।
দুবার চেক করা হয়ে গেছে, একবার না বললেই তো হয়ে যেত। বলেন, এই যে না বললো না, ওই বয়সে মিথ্যা কথা বললো না, এই শিক্ষাটা কে দিয়েছে? এটা কোথা থেকে পেয়েছে বলুন? এটা মাদ্রাসা থেকেই পাওয়া যায়। আর নাই খেয়াল করে দেখুন না কি হচ্ছে, খেয়াল করে দেখুন। আজকে সমাজের যারা বড় বড় মাথায় বসে আছে তারা তো দিন রাত দেরিও মিথ্যা বলে, শুয়েও মিথ্যা বলে, ঘুমিয়েও মিথ্যা বলে, বলে না বলে না? আর দেখুন, তখন ডাকাত দলের সর্দার বলছে তুমি আমার সঙ্গে খেলা করছো, তোমার ভয় লাগে না? ওইটুকু বাচ্চা বয়সে তখন বলছে আল্লাহ ছাড়া কাউকে ভয় লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ভয় লাগে না? লাগে না? বলবেন তো হাবলদার দেখলেও ভয় লাগে। এখন ঘরের দরওয়ান যে পাহারা দিচ্ছে তাকে দেখলেও ভয় লাগে। কি লাগে না? লাগে না? আর মাদ্রাসার ছাত্র অল্প বয়সে জিজ্ঞেস করুন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, তাই তারা মিথ্যা কথাও বলে না, আর অন্যায় দেখলে হাতও মিলাতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা, জিন্দগিটাকে কোন রাস্তা দিয়ে তুমি আমি কাটিয়ে দিলাম। আল্লাহ তোমাকে আমাকে যদি কানা করতো তাহলে তো এই দুনিয়ায় কেউ তোমাকে গুরুত্ব দিত না। আল্লাহ যদি তোমাকে আমাকে পায়ে প্যারালাইসিস পঙ্গ করে দিত, এই দুনিয়া তোমাকে আমাকে কেউ গুরুত্ব দিত না। আল্লাহ যদি তোমার আমার জবানে কথা না দিত, এই দুনিয়ায় তোমাকে আমাকে কেউ গুরুত্ব দিত না। আল্লাহ এত সুন্দর জিন্দগি দিল, ক্ষমতা দিল, তাকত দিল, যুবক বানালো। তোমার আমার উচিত আল্লাহ দিনের উপরে মজবুত হয়ে থাকা, আল্লাহকে ধরা, আল্লাহকে খুশি করা, নবী সুন্নতে জীবন করে দেওয়া। কিন্তু তা না করে শয়তানদের চক্রান্তে পড়ে আমাদের ঘরে ছেলেরা মেলাতে ভিড় করে, ফাংশনে ভিড় করে, যাত্রাতে ভিড় করে, খেলাধুলার মধ্যে মত্ত হয়ে আছে, নেশা পানিতে মত্ত হয়ে রয়েছে। মনে রেখে দিও, এখনো সব ইবলিসের চালাদের কাজ যাতে করে তুমি আমি আল্লাহ ভুলে যায়, নবী ভুলে যায়, দুনিয়া 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 লোভ লালসায় জড়িয়ে যায়, তোমার আমার আখিরাতটা বরবাদ হয়ে যায়। তাই নিজের ভালো নিজে বুঝতে শেখো। পরিবর্তন হয়ে যাও আমার ঘরের বাইরা, পরিবর্তন হয়ে যাও আমার কওমের যুবকেরা। আসো মসজিদের দিকে, আসো রসুলের মাদ্রাসার দিকে, আসো কোরআনের দিকে। এই জিন্দগিতে তুমি তোমার যেটা মনে করো ওটা কিন্তু শান্তি নয়। শান্তি একমাত্র যিনি দিতে পারে তিনি আমিন আল্লাহর সুন্নত অনুযায়ী যারা চলে, শান্তি একমাত্র যিনি দেন তিনি হলেন আল্লাহ পাক। আমাদের ঘরের যুবকরাও আজকাল বোঝে না যে মাহফিলে বসতে হয়। এই শিক্ষাটাও আমাদের ভাইদের মধ্যে কালচার চলে যাচ্ছে। এটা প্ল্যান, আমাদের ভাইদেরকে খারাপ করার একটা পরিকল্পনা এটা। কিন্তু দুঃখের বিষয়, আমি আমার ভাইদের ভালোর জন্য ডাকবো, কিন্তু আমার ভাইগুলোকে এত গভীর কাদাতে পুঁতে দিয়েছে, শুধু কল্লাটুকু বেরিয়ে আছে, ওই কল্লা বার করেই গাল দেবে আমাদের ঘরে যে তোমায় বেশি জ্ঞান দিতে হবে না, আমি খুব ভালো বুঝি। দুঃখ। আসো আমার সোনার ভাইরা, তোমার ধর্ম, তোমার কালচার, তোমার রীতি, তোমার নীতি, তোমার স্টাইল, তোমার জীবনযাপন, তোমার চলাফেরা, তোমার উঠা বসা 8-10 জনের মতো নয়। পৃথিবী তোমাকে দেখে স্যালুট করে। আজও তোমাকে দেখে স্যালুট করছে না তো কি হয়েছে? তোমার ধর্মেরই অনুসারী খাজা মঈনুদ্দিন আজমিরিকে নেতা হোক আর মন্ত্রী হোক, আম হোক আর সাধারণ হোক, পীর সাহেব হোক আর মুসলমান হোক, হিন্দু হোক আর খ্রিস্টান হোক, যে কোনো ধর্মের মানুষ দেখো গরিবের নওয়াজকে আজও স্যালুট করছে, তার কাছে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তিনি ইনসাফওয়ালা মানুষ, ন্যায় পরায়ণের মানুষ, সত্যবাদী মানুষ, মানবতা প্রেমিক মানুষ, তিনি আল্লাহ ও রসুলের প্রেমিক মানুষ, তিনি একজন নবী সুন্নত মাদ্রাসাতে জীবন গড়া মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আসো আমার ভাইরা, স্টাইলকে চেঞ্জ করো।
স্টাইল চেঞ্জ করো। ইসলাম যে খাদ্যগুলোকে হারাম করেছে ওই খাদ্যগুলো যদি আমাদের শরীরের জন্য উপকার হতো, হারাম হতো না। ইসলাম যে খাদ্যগুলো আমাদের জন্য হারাম করেছে যদি এটা আমাদের শরীরের জন্য হারাম উপকার হতো, ইসলাম হারাম করতো না। ১৫০০ বছর আগে নবী শুকরকে হারাম করে দিয়ে গেছে, যে শুকর হারাম। আমরা প্রত্যেকটা নবী মাননেওয়ালা এক কথাই আমাদের কাছে হারাম। কিন্তু মনে রেখে দিও, তুমি আমি ইসলামকে নিয়ে জানা রিসার্চ করি, ইসলামকে বদনাম করার সোর্সে কোটি কোটি টাকা খরচ করে একদল মানুষ কিন্তু রিসার্চ করছে। পৃথিবী বিখ্যাত হার্টের এক ডাক্তার, তিনি এইটাকে রিসার্চ করছিলেন, ৩০ বছর ধরে রিসার্চ করেছে যে মুহাম্মদ রসুল শুকরকে হারাম করলো কেন। ৩০ বছর ধরে রিসার্চ করে সে যা রেজাল্ট পেয়েছে, সেই রেজাল্টই তার জন্য যথেষ্ট। কলেমা পড়ে মুহাম্মদ রসুলের প্রেমিক হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আলাম, আরো হয়তো কিছু রহস্য আছে, কিন্তু তার এই সামান্যটুকু জ্ঞানেই সে ফিদা। কি শুকরের মধ্যে এত হাই প্রোটিন ও ফ্যাট আছে যে ফ্যাটটা মানুষের উপকারে লাগে না, ক্ষতি করে, যেটা ডাইরেক্ট যে হার্টে অ্যাটাক করে। তাই যেসব দেশে শুকর প্রচলন আছে, বাচ্চা জন্মগ্রহণ করছে হার্টের রোগ নিয়ে। তাহলে ইসলাম কত উন্নত বুঝতে পারছো? আর পৃথিবীর বুকে শুকর ছাড়া প্রত্যেকটা জীবজন্তু জোড়া জোড়া আছে, নারী পুরুষ সবাই যখন এক জায়গায় হয় অপরজন বাধা দেয়। খুব ভালো করে বুঝবেন, বেশি খুলে বলতে পারবো না। ওপেন যদি এক জায়গায় হয় অপরজন বাধা দেয়। কিন্তু পৃথিবীর বুকে একটাই পশু আছে যার নাম শুকর। তারা যখন একে নারী পুরুষ এক জায়গায় হয়, বাকি সবাই গোল হয়ে দেখে আর আনন্দ উপভোগ করে। পৃথিবীতে যে যে পশু খায় তার খসলত তার মধ্যে ঢোকে। তাই পৃথিবীতে যে যে দেশে শুকরের প্রচলন আছে, শেষে দেশের সেক্সটাও ফ্রি হয়ে গেছে। খেয়াল করে দেখুন। আমরা হয়তো ভাবতে পারি যে তাহলে আমরা গরুর গোশত খাই। শুনুন, ইসলাম আমার রসুল গোশতের থেকে বেশি দুধকে গুরুত্ব দিয়েছে। আল্লাহ নবী দুধ খাওয়া পছন্দ করতেন। প্রতিদিন নবী 7টা করে খেজুর আর বড় বাটির দুধ পান করতেন। আমরা তো সেটা করি না, ওটা আমাদের ভুল। আমার নবী যা খেয়েছে ওই খাদ্যগুলোকে আজকে রিসার্চ করে করে বড় বড় মেডিকেল তৈরি হয়ে গেছে, বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে আমার নবীর খাদ্যকে রিসার্চ করার জন্য। এই যে মাশরুম বলে একটা খাবার আছে না, জানেন তো নাকি? আমার নবীর প্রিয় খাদ্য ছিল। আজকে ওই মাশরুম নিয়ে রিসার্চ হচ্ছে যে মাশরুম এমন একটা ভালো খাদ্য যে মানুষের বুড়াপানটাকে কন্ট্রোল করে। আমার নবী খেজুর পছন্দ করতেন। খেজুর খেলে পৃথিবীতে রিসার্চ হচ্ছে যে কারো যদি রক্ত শূন্যতা থাকে, রক্ত কম হয়, তার জন্য খেজুর এমন একটা উন্নত ফল, তার রক্ত শূন্যতাকে খুব দ্রুত সমাধান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কদু পছন্দ করতেন। কদু বোঝেন তো আপনারা? মনে হয় লাউ বলেন না, কদু বলেন। আমার কদু পছন্দ করতেন। এই কদুকে নিয়েও রিসার্চ হচ্ছে যে মোহাম্মদ রসুল কেন পছন্দ করতেন। হায় নিজেকে চিনতে পারলাম না, নিজেকে চিনতে পারলাম না। লাস্টে তার পিছনে ছুটছি, কে আমাকে হারাম দারু খাওয়াচ্ছে, কে মদ খাওয়াচ্ছে, কে গেঁজা খাওয়াচ্ছে, কে আমাদেরকে খারাপ দিকে নিয়ে চলে যাচ্ছে। সিনেমা, টিভি, গান, যাত্রা, ফাংশন ধরিয়ে আমাদেরকে ভুলিয়ে রাখছে। অথচ আমরা আজ থেকে 100 বছর আগে তাম পৃথিবীকে আমরা পরিচালনা করেছি। আর 100 বছরের মধ্যে আমাদেরকে এই সব ধরিয়ে 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 আমাদেরকে এর পিছনে ঢুকিয়ে দিয়েছে। আমরা ওই নেশা নিয়ে, গান নিয়ে, যাত্রা নিয়ে ব্যস্ত। আর আমাদের চোখের আড়ালে তারা তাদের গুলোকে শিক্ষিত করছে, করে 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 আমাদের মাথায় বসিয়ে দিয়ে আমাদেরকে গোলাম বানাচ্ছে। কথাটা কি কষ্ট হলো? কথাটা কি কষ্ট লাগছে? একটু বোঝেন আমার যুবকরা। যতটা সহজ মনে করছেন দুনিয়া এত সহজ নয়।
যাকে দরদি মনে করছে সে দরদি নয়, দরদি তো সে যে আপনাকে রসুলের রাস্তা দেখায়, আল্লাহর রাস্তা দেখায়, আপনার মালিককে যে চেনায়, সেই হলো প্রকৃত দরদি। 10 লাখ 20 লাখ টাকাতে দিল দরদি না, না না না, দরদি নয়, ও ধান্দা কিছু আছে। প্রকৃত দরদি হলো সে যে আপনাকে আল্লাহ চিনাবে, রসুল চিনাবে, সেই হলো দরদি। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা বুঝার চেষ্টা করে আল্লাহ পাক কত সুন্দর করে আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিলে। এ দুনিয়া মানুষেরা কখনো কি ভেবে দেখেছে আল্লাহ তো এক ধরনের খাদ্য দিতে পারতেন, তোমরা শুধু এটা খেয়ে বেঁচে থাকবে, সব খাবারকে ব্যান করে দিতে পারতেন। আল্লাহ তা করেনি। ফলের দিকে যদি যাও, হাজারো রকমের ফল রয়েছে। আমরা যে সবজির দিকে যাও, হাজারো রকমের সবজি রয়েছে। আমাদের জন্য আল্লাহ কত কিছু খাদ্য বানিয়েছে। এক একটা খাদ্যের এক রকম টেস্ট রয়েছে, এক একটা খাদ্যের এক রকম গুণ রয়েছে, এক একটা খাদ্যে এক রকম উপকার রয়েছে। কোনটায় ভিটামিন এ আছে, কোনটায় ডি আছে, কোনটায় সি আছে, নানা রকম জিনিস আল্লাহ আমাদের জন্য বানিয়েছে। এই যুবকেরা, তরুণীরা, বাবেরা কখনো কি ভেবে দেখেছেন আল্লাহ যদি জমিনে পানি দেওয়া বন্ধ করে দাও, শুধু পানির কথা না বলছি, ডেলি আমরা যদি সবে গড়ে 1 লিটার করে যদি পানি ধরা হয়, পৃথিবীতে 700 কোটি মানুষ আছে, 700 কোটি লিটার পানি ডেলি ভেবে দেখো, কিন্তু 1 লিটারে তো হয় না। গোসল করতে লাগে, উযু করতে লাগে, পান করতে লাগে, নানান প্রয়োজনে লাগে, চাষে বাসে লাগে। কে আপনাকে এত পানি দেয়? সে আল্লাহর ঋণটা কি করে শোধ করবেন? এ যুবক, তোমাকে দুনিয়ায় ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। তোমার জিন্দেগিটা কিভাবে চলা দরকার, তোমার উঠা দরকার ফজরের বেলা, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখনই বলেছে ঘুম থেকে নামাজ উঠতে, তোমার উঠে যাওয়া দরকার। সুন্দর করে তোমাকে মুখ ধুতে হবে, উযু করতে হবে। এক কথায়, কিছুদিন আগে একটা বিমার হয়েছিল, ওই বিমারের মেডিকেল এখনো পর্যন্ত সাকসেসফুল ভ্যাকসিন হয়নি, ওই বিমারে এখনো সমাধানের ওষুধ পাওয়া যায়নি। এই যুবকেরা এটা ব্যবসা করে নিল, কোটি কোটি টাকার ভ্যাকসিন দিয়ে ব্যবসা করে নিল। যাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে তাদের আবার করোনা রোগ দেখা দিয়েছে, তাহলে সাকসেসফুল হতে পারে না। কিন্তু ডাক্তার বলেছে এই বিমার থেকে রক্ষা পাওয়ার একটা পরামর্শ দিতে পারি। কি পরামর্শ? ভালো করে হাত ধুতে হবে, ভালো করে মুখ ধুতে হবে, নাকের নরম বানি অংশ পর্যন্ত ধুতে হবে, এমন করে ভালো করে কোনই পর্যন্ত ধুতে হবে, ভালো করে মুখ ধুতে হবে, ভালো করে হাত ধুতে হবে। যখনই বাইরে থেকে আসবে এখনকে ভালো তারে ধোবে, কিন্তু ডাক্তার একবারও বলল না উঁচুটা করে নেবে, কাজটা মিটে যাবে। বলেছে না, বললেই তো একটা অসুবিধা আছে, শুনছেন না? কিন্তু 1500 বছর আগে আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, এমন একটা শিক্ষা। কি শিক্ষা? ভালো করে হাত দাও, ভালো করে গড়গড়া করো, এমনকি পানি তুলে ওপর দিকে গড়গড়া করো 3 বার। নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছাও 3 বার। ভালো করে মুখমণ্ডল ধোও, কানের লতি থেকে নিয়ে এইভাবে চুলের গোড়া, দাড়ির গোড়া পর্যন্ত, হুলকমি পর্যন্ত ভালো করে মশা করো, ধো। আবার কি বললেন? হাতের কিনু পর্যন্ত ধো, পায়ের টাকনু পর্যন্ত ধো। এ যুবক, তাই রিসার্চ বলছে এই মহামারীতে নামাজীদের কোনো অসুবিধা হয়নি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, কেন? তারা তো প্রতিদিন নামাজ পড়তো, তারা তো উজু করেই রেখেছে প্রতিদিন। শুনছেন তো আমার ভাইরা? শুনুন আমার যুবকরা, আসুন আমার রাসূলুল্লাহ সুন্নতে আসুন, ইসলামে আসুন। শান্তি যদি পেতে চান দুনিয়া ও আখিরাতের, এত ছুটে এত এঁচড়ে শান্তি নেই। হতে পারে আপনার 2 তলা বাড়ি, 2টো গাড়ি, ঘরের খবর আপনি তো খুব ভালোই জানেন, বলুন শান্তি আছে? শান্তি নেই। হতে পারে ভালো মন্দ খাচ্ছেন, হজম হচ্ছে না, সমস্যা।
কিন্তু আমার রসুলের সাহাবা, এক সাহাবী শুধু উদাহরণ দিচ্ছি, প্রতিদিন ফজর বেলা নামাজ পড়ে সালাম ফিরাবা সাথে সাথে চলে যায়, দোয়া করে না, চলে যায়। তো একদিন এক সাহাবী রসুলকে আগে বলেছে,